বুধবারও বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গা। ওয়াকিটকিতে বিস্ফোরণের পর লেবাননে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে হাতের মোবাইল ফোনও ব্যবহার করছেন না অনেকে। বুধবারের বিস্ফোরণে বেশ কয়েকজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। সংবাদ মাধ্যম বলছে পেজার বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রায় 5 মাস আগে লেবাননে আসা এসব পেজারে বিস্ফোরণ স্থাপন করে দিয়েছিল সংস্থাটি। ধারণা করা হচ্ছে ওয়াকিটকিতেও একই কায়দায় বিস্ফোরক ভরিয়ে দেওয়া হয়, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন চলমান যুদ্ধের নতুন পর্ব শুরু করেছে তারা। গাজার পর এবার লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে সিরিজ বিস্ফোরণের ঘটনায় নেতানিয়াহুর সরকারকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে হিজবুল্লাহ। পাল্টা জবাব হিসেবে এরই মধ্যে ইসরায়েল সীমান্তে বেশ কয়েকটি রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর অধিকাংশ রকেট প্রতিহতের দাবি করা হলেও এদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়।